আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অমিত। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার শেয়ার করব। আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এই ডিজাইনটি করতে পারবেন এবং আপনারা চাইলে এটি 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি বা 1.5 ফুট বাই 2 ফুট এই রেশিওতে এইচডি করে এতে প্রিন্ট করতে পারবেন। আর এই ডিজাইনটির পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই স্টার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলab মোবাইল অ্যাপসের ভিতরে এই পিএলপি ফাইলটা ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেলab অ্যাপসের ভিতরে। সো এটি হচ্ছে আমাদের পিক্সেলab অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনটিতে একটি ক্লিক করব। দেন নিচ থেকে আমরা open.plp এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেবো। সো এরপর উপর থেকে .plp এই লেখার উপরে একটি ক্লিক করে দেবো। সো এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের ডাউনলোড ফোল্ডারের সিলেক্ট করা রয়েছে ফাইল ম্যানেজার। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, ঈদ পোস্টার ডিজাইন পার্সোনাল 2। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপরে একটি ক্লিক করে দিবেন। সো এরপর আপনারা নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন, ওপেন অ্যান্ড অ্যাড। সো এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। সো এরপর আপনারা একটি ব্যাক বাটন ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি পিক্সেলab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করার পালা। সো আমরা এডিট করার জন্য প্রথমে এই ছবিটি পরিবর্তন করব। ছবিটি পরিবর্তন করার জন্য আমরা প্রথমে এই ছবির উপরে একটি ক্লিক করব। সো এরপর আমরা নিচ থেকে মাঝখান যে অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপরে একটি ক্লিক করব। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেব। সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। সো ছবিটি সিলেক্ট করার পর আপনার এখান থেকে টিক মার্ক করে দিবেন। এরপর দেখবেন ছবিটি এখানে চলে আসছে। এরপর ছবিটি ডান কর্নারে এখানে দৌড়ে ছবিটিকে জুম ইন জুম আউট করে ছোটো বড় করে নেবেন আপনাদের পজিশন অনুযায়ী। এরপর আপনারা এখানে বাম পাশে নিচের দিকে এই কর্নার ধরে ছবিটি আপনার বাঁকা করতে পারবেন, সোজা করতে পারবেন। এরপর এটিকে পজিশন অনুযায়ী সুন্দর করে আপনারা ফিক্স করে বসিয়ে দেবেন। সো ভিউয়ার্স, ছবিটি পরিবর্তন করা হয়ে গেলে আপনারা জাস্ট আপনাদের নাম পরিবর্তন করবেন। তো সেজন্য আমরা প্রথমে এই নিচে যে নাম দেখতে পাচ্ছেন সে নামের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই অপশনটি একটি সিলেক্ট করবেন, এই অপশনটি একটি ক্লিক করবেন। এরপর বাম পাশ থেকে এডিট অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের এখান থেকে নামটি পরিবর্তন করবেন। করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। এরপর আপনার নামটি সুন্দর করে এখানে মাঝখানে পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। সো একইভাবে আপনারা আপনাদের এই নিচে পদবি এগুলো পরিবর্তন করবেন। এরপর আমি এখানে একটা অ্যাড্রেস ব্যবহার করেছি। সো আপনারা একইভাবে এগুলো পরিবর্তন করবেন। আপনারা যদি কোনো লাইন এখান থেকে ডিলিট করতে চান তাহলে লাইনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডিলিট অপশনে একটি ক্লিক করবেন, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। এরপর আপনারা এখানে যে ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা এটি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটি ঈদ-উল-আজহার জন্য করতে পারবেন, সেজন্য এই ঈদ-উল-ফিতরের উপর একটি ক্লিক করবেন। সো একইভাবে আপনারা এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট লিখে দিবেন পবিত্র ঈদ-উল-আজহা। সো আপনারা বাংলা লিখবেন, লিখে এখানে ওকে দেবেন, দেখবেন এখানে পরিবর্তন হয়ে গেছে। সো ডিজাইন এডিট করা শেষ। এখন শুধু সেভ করার পালা। সেভ করার জন্য উপর থেকে যে সেভ আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপর একটি ক্লিক করবেন। এরপর আপনারা সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ টু গ্যালারিতে অপশনে একটি ক্লিক করলে আপনার ইমেজটি এইচডি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপরও ডিজাইনটি এডিট করতে যদি কোনো সমস্যা হয় বা পিএলপি ফাইল ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ডিজাইনটি কেমন হয়েছে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।